এই যে এখন যে ওয়েদার চলছে, গরম ঠান্ডা বৃষ্টি নানা রকম মিক্সড একটা ওয়েদার, এবং এই ওয়েদারে যত রকম ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশনের কারণে জ্বর জ্বালা সর্দি কাশি এগুলো হয়েই থাকে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে জ্বর জ্বালা ঠিক হয়ে যায়, টেম্পারেচার আর বাড়ে না, কিন্তু কাশি অনেকদিন লং টার্ম থেকে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ খুশখুশি একটা কাশি, যেটা মানে শুরু হলে বড্ড বেশি কষ্টদায়ক কাশি হয়, একটু ঠান্ডা হাওয়া লাগলে কাশি হয়। তো এই ধরনের সমস্যার জন্য আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, সেটা কিন্তু খুবই উপকারী। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। আমি সবচেয়ে প্রথম বলে দিই যে আপনি যদি আজকে প্রথমবার দেখছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, কারণ আমার চ্যানেল হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি পাবেন বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা, কমপ্লিট একদম ডিটেল ধারণা থাকে, বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে ধারণা দিই আমি, যেখানে আপনার কতটা রেস্ট্রিকশন করা উচিত, কতটা কীভাবে খাওয়া উচিত, এবং বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে কী কী গুণাগুণ থাকে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করি আমি। থাকে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যেরকম আজকে আছে, যাতে আপনি আপনার বাড়িতে হোমিওপ্যাথিক মেডিসিন রেখে প্রয়োজনে কীভাবে ইউটিলাইজ করবেন। আমার ধারণা থাকে যে ডায়েট মেনটেন করতে গিয়ে টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হয়, তা কিন্তু নয়। আপনি রেগুলার খাওয়া দাওয়া করেও সুন্দর একটা হেলদি ডায়েট প্ল্যান আপনি মেনটেন করতে পারেন। তার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্টাল নিউট্রিশিয়াস হেলদি ডিলিশিয়াস রেসিপি থাকে। তো চলুন আজকের এপিসোডে আমরা যাই। আজকের এপিসোড হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড। আজকের হোমিওপ্যাথিক মেডিসিন রুমেক্স ক্রিসপাস, যার কমন নেম হচ্ছে ইয়েলো ডগ। তো আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোডে সবসময় আমি যেটা করে থাকি, একদম প্রথম পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কনস্টিটিউশন, যেটা আমাদের হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। এবং আপনার যদি পারফেক্টলি সিমটম ম্যাচ নাও করে, কিন্তু কনস্টিটিউশন যদি আপনার ম্যাচ করে যায়, তাহলে কিন্তু আপনি নো ডাউট এই মেডিসিন দিয়ে দেখতে পারেন, আপনার ভালো রেজাল্ট পাবেন। মেডিসিন টিউবারকুলার ডায়াথিসিসের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে সাধারণত ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত থাকে, ঠান্ডাতে একটা প্রচণ্ডভাবে একটা সেন্সিটিভনেস থাকে, বিশেষ করে ঠান্ডার প্রতি, এবং ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। যখন তার প্রবলেম হয়, তখন সে মানে এখন যে ওয়েদারটা, এখন কিন্তু পুরোপুরি উইন্টার গার্মেন্ট পরার মতো ওয়েদার হয়নি, এখনও শীতকাল পুরোপুরি আসেনি, কিন্তু এই পেশেন্ট সে তার মানে দরকার পড়লে তার বিছানার চাদরটাকে সে নিয়ে মাথা থেকে গা পর্যন্ত পুরো ঢাকিয়ে নিতে চাইবে, কারণ তার ঠান্ডাটা একদমই সহ্য হয় না, এবং সেটা বলে সে আরাম পায়। এরকম ধরনের একটা থাকবে তাদের লক্ষণ, একটা ঠান্ডার প্রতি সেন্সিটিভনেস থাকবে, বিভিন্ন ধরনের ব্যথা থাকে, তার শরীরে বিভিন্ন জায়গায় একটু ব্যথা থাকবে, যেটা তার ঠান্ডাতে বাড়বে, একটু গরম কিছু নিলে তার একটু রিলিফ পাবে, এরকম মানে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, এরকম বিভিন্ন ধরনের ব্যথা থাকতে পারে। তো জেনারেলি এইসব কমন যে সমস্যাগুলো থাকলে তাদেরকে টিউবারকুলার ডায়াথিসিসের মধ্যে ফেলা হয়। স্কিনও খুব সেন্সিটিভ হয়, খুব সহজে এফেক্টেড